তারেক, রাজশাহীতে কি অবস্থা? এই হাম প্রাদুর্ভাবের যে 4টি ভেন্টিলেটর মেশিন দেওয়ার কথা ছিল সেখানে সেগুলো পৌঁছেছে কিনা, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নির্দেশনা, তৎপরতা, লক্ষ্য সেসব সম্পর্কে একটু জানাবেন। রবিন, আপনি ভেন্টিলেটর মেশিনের কথা জানতে চাচ্ছিলেন। আসলে আজকে সারাদিন থেকেই আমরা সেই বিষয়টি জানাচ্ছিলাম এবং এখন পর্যন্ত কিন্তু ভেন্টিলেটর মেশিন সেটি আসেনি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটু আগেই কথা বলে সেটি নিশ্চিত হয়েছি। তবে তারা শুনেছেন যে সেটি এই ভেন্টিলেটর মেশিনটি কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছে, তারা তেমনটি জানেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেটি আসলে তারা আসলে নতুনভাবে তারা সংযুক্ত করবেন। এবং এখন পর্যন্ত গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 50 জন শিশু কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। এবং শিশু বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে হামের উপসর্গ নিয়ে মোট হাসপাতালে এখন পর্যন্ত 280 জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং এর মধ্যে 28 জনের শরীরে কিন্তু নিশ্চিতভাবে হাম সেটি শনাক্ত করা হয়েছে। এবং হামের জন্য যে একটি আইসোলেশন ওয়ার্ড সেটি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 30 নম্বর ওয়ার্ডটি রয়েছে, সেই 30 নম্বর ওয়ার্ডে 40টি বেডের একটি আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু হামের যারা শিশু রয়েছে তারা সেখানে রয়েছে। এ বাদেও 10 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ডেও হামের শিশু তারা রয়েছে। এবং চিকিৎসকরা জানিয়েছেন যে নতুন করে যদি আরেকটি ওয়ার্ড করা লাগে সেক্ষেত্রে তারা করবেন। এবং সকালে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহ বিএমপির যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন, তিনি এসেছেন। তারা পরিদর্শন শেষ করে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটি হয়েছে, রাজশাহী এবং রংপুর, খুলনা সহ বিভিন্ন যে জেলার মানুষ কিন্তু এখানে আসায় এখানে বাড়তি যে চাপ সেটিও কিন্তু বেড়েছে। এবং একই সাথে সাথে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে আইসোলেশন ওয়ার্ড সেখানে কিন্তু রোগী ভর্তি হচ্ছে। এবং আপনি ভেন্টিলেটর মেশিনের কথাটি জানতে চাচ্ছিলেন। ভেন্টিলেটর মেশিনটি কিন্তু এখনও আসেনি, তবে অল্প সময়ের মধ্যে আসতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী তারেক মাহমুদ।